সম্মানিত হাজিরিন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি তাকাই, সারা বাংলাদেশে কোথাও কোথাও জায়গা বাদ দিয়ে সারা বাংলাদেশে খরা চলছে। কোথাও বৃষ্টি নেই। বৃষ্টির জন্য মানুষের কি হাহাকার। যে বাংলাদেশের সর্বোচ্চ ৩৫ থেকে ৩৬ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা হতো, সেই বাংলাদেশে আজকে ৪২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হচ্ছে, ৪২ প্লাস হয়ে যাচ্ছে। কেন আমাদের এই গজব? কেন আমাদের উপর এই লাঞ্ছনা? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কর্মের ফলে মানুষ যা করে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আযাব দিয়ে থাকেন। যে সৌদি আরবে, যে দুবাইতে, যে ওমানে বছরে ১-২ দিন তারা বৃষ্টি দেখত, বছরে ১-২ দিন তারা বৃষ্টি দেখে, সেখানে সর্বোচ্চ না ৪-৫ দিন হতে পারে। কিন্তু আজকে সেখানে সৌদি আরবে বন্যা হচ্ছে, ওমানে বন্যা হচ্ছে, দুবাইতে আপনারা জানেন ৩-৪ দিন পর্যন্ত বন্যা টানা, পানিতে তলিয়ে গেছে পুরা দুবাই শহর। কোটি কোটি টাকার মালিক তারা, কিন্তু তারা দুবাই শহর পানির নিচে চলে গেছে। সেখানে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু আমাদের দেশ বৃষ্টিপাতের দেশ। আপনারা জানেন জলবায়ুর দিক দিয়ে আমাদের বাংলাদেশ অত্যন্ত বৃষ্টিপ্রবণ একটা এলাকা, বৃষ্টিপ্রবণ একটা দেশ, কিন্তু এখানে বৃষ্টি নেই। যেখানে বৃষ্টি না হওয়ার কথা সেখানে বৃষ্টি হচ্ছে। এর কারণ কি মুসলমান? আমাদের কি আজও শিক্ষা হবে না? আজও কি আমরা বুঝবো না? সারা বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে আলেম ওলামারা বৃষ্টির জন্য নামাজ আদায় করছে, সালাতুল ইস্তিসকা পড়ছে, কিন্তু বৃষ্টি কই? বৃষ্টির নামাজ পড়লো, বড় বড় মোহতারাম হুজুররা দেখেছি বৃষ্টির জন্য নামাজ পড়েছে। আমি প্রায় ভিডিওতে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে বৃষ্টির জন্য নামাজ, কিন্তু আজকে বৃষ্টি আমাদের কোথায়? আমাদের পাপ ভারী হয়ে গেছে। আর যেই বৃষ্টির নামাজগুলো আমরা পড়ছি, এগুলো অনেকাংশে আমরা দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য আমরা বৃষ্টির নামাজ পড়ি। লৌকিকতা, রিয়া আমাদের ভিতরে ঢুকে গেছে। রিয়া মুক্ত ইবাদত যদি না হতে পারে, তাহলে আপনি সারাদিন বৃষ্টির জন্য নামাজ পড়তে পারেন, এটা কিন্তু বৃষ্টি হবে না। মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর কাছে প্রকৃতভাবে কেঁদে নিজের জীবনের গুনাহের জন্য পানা চেয়ে আল্লাহর কাছে যদি আপনি সঠিকভাবে, সঠিক নিয়তে ইখলাসের সহিত সালাতুল ইস্তিসকা পড়তে পারেন, তবেই বৃষ্টির আশা আমরা করতে পারি। আজকে হাজার হাজার আলেমরা বৃষ্টির জন্য নামাজ পড়ছে, কোথায় বৃষ্টি? এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, আমাদেরকে এর থেকে বড় গজব আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারে। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন করোনা আমাদেরকে গ্রাস করেছিল। করোনার সময় মসজিদগুলো বন্ধ, মসজিদে 2-4 জন 5 জন মুসল্লি ছাড়া মসজিদে অনুমতি নেই। ইবাদতের সুযোগ থাকবে, মানুষ ইবাদত করতে পারবে না, এমনও সময় আমাদের সামনে আসতে পারে। সুতরাং সুযোগ থাকতে আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আপনি যদি অন্ধকার কবরে চলে যান, কবরে গিয়ে আর হাজারবার চেষ্টা করলেও আল্লাহর ইবাদত তখন আপনি করতে পারবেন না বাবা। এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী করলে আপনারই লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার ইবাদতে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো।